লাস্ট কোন বছরের কোন ঈদে রিলিজপ্রাপ্ত আমাদের বাংলা সিনেমা রিলিজের 15তম দিনে এসেও এরকম কালেকশন দিয়েছে, এরকম হোল্ড বজায় রেখেছে, বা একসাথে 3-4টা সিনেমা প্রশংসা পেয়েছে, এটা আমার জানা নেই। এবার ঈদের 4টা সিনেমা মানে সবচেয়ে বেশি আলোচনা ছিল, তার ভিতর বরবাদ, দাগি, জঙ্গলি এবং চক্কর। এবং এই 4টা সিনেমাই রিলিজের 15তম দিনে এসে যে কালেকশনটা দেখিয়েছে, যে হোল্ড বজায় রেখেছে, সেটা ভাই ম্যাসিভ। এখানে একটু আফসোসের জায়গা রয়েছে। আমাদের এই 4টা সিনেমা জাস্ট শো এর অভাবে শো পাচ্ছে না বলে কালেকশনটা কম দেখাচ্ছে। এছাড়া আমি এটা বলে দিতে পারি, যদি আমাদের আরো কিছু মাল্টিপ্লেক্স থাকতো, আরো কিছু সিনেপ্লেক্স থাকতো, তাহলে এই সিনেমাগুলো আরো কিছু শো পেত এবং মাল্টিপ্লেক্স থেকে এক মাসে যে কালেকশনটা আসতো এই সিনেমাগুলোর, সেই সিনেমাটা থিয়েটার থেকে হিট ট্যাগ পেয়ে যেত। কারণ আমি যতটুকু দেখলাম এবার ঈদের 4টা সিনেমার ভিতরেই সেই ম্যারিটটা ছিল, সেই পাওয়ারটা ছিল। দেখেন 4টা সিনেমায় 4টা জনরার, বরবাদ একটা জনরার, জঙ্গলি একটা জনরার, দাগি একটা জনরার, চক্কর একটা জনরার। সো আপনি বরবাদ দেখার পর যখন দাগি দেখবেন তখন আপনার কাছে অন্যরকম কিছু মনে হবে। এরপর যখন দাগি দেখার পর জঙ্গলি দেখবেন তখন আরেকটা ফিল পাবেন। আবার যখন চক্কর দেখবেন তখন আবার ডিফারেন্ট কিছু পাবেন। সো এবার এদের 4টা সিনেমাতেই ছিল 4 রকমের টেস্ট, যার কারণে রিলিজের 15তম দিনে এসে হোল্ড বজায় রাখতে সক্ষম হয়েছে। বাট আমি একটু ইমপ্রেস হয়েছি জঙ্গলির গ্রোথ দেখে। জঙ্গলি কিন্তু ঈদের 15তম দিনে এসে তাদের সর্বোচ্চ কালেকশনটা তুলে নিয়েছে। প্রথমে যদি চক্কর নিয়ে বলি, এটার কালেকশন কত ছিল 15তম দিন? আপনারা একটু অবাকই হবেন, এই সিনেমাটা মাত্র শো পেয়েছে 4টি এবং 4টি শো হাউসফুল ছিল। আমি যেটা একটু আগে বললাম যে এবার ঈদের প্রত্যেকটা সিনেমা একটা ম্যারিট ছিল, প্রত্যেকটা সিনেমারই দর্শক ছিল। চক্কর ঈদের 15তম দিনে প্রায় 4 লক্ষ টাকা কালেকশন করেছে মাত্র 4টা শো থেকে, এবং 4টা শোর অকুপেন্সি ছিল 100%। তাহলে ভাবুন যদি আরো কিছু শো পেতো চক্কর, আই থিঙ্ক সেই শো গুলো হাউসফুল যেত। এরপর জঙ্গলি, এই সিনেমাটা ঈদের 15তম দিনে এসে যে কালেকশনটা দিয়েছে, এটা জাস্ট স্ট্রং ওয়ার্ড অফ মাউথের কারণে। ইয়েস, এছাড়া আর কোনো রিজনই নেই। এই সিনেমাটার 15তম দিনে কালেকশন ছিল 13,40,000 টাকা, এবং এটা এখন পর্যন্ত সর্বোচ্চ জঙ্গলির একদিনের কালেকশনের। জঙ্গলি কিন্তু লং টাইমে থাকতে যাচ্ছে, যদি এভাবে হোল্ড বজায় রাখতে পারে তাহলে জঙ্গলি মাল্টিপ্লেক্স থেকে বেশ ভালো একটা কালেকশন তুলে নিতে পারবে টোটাল। এরপর দাগি, দেখেন আফরান নিশোর এই সিনেমাটাও মাল্টিপ্লেক্সে কিন্তু বেশ ভালো হোল্ড বজায় রাখতে পেরেছে। এখন পর্যন্ত কালেকশনে সেরকম ড্রপ দেখা যায়নি, বাট ওয়ার্কিং প্রত্যেকটা সিনেমাতে একটু ড্রপ দেখা যায়, সেটা স্বাভাবিকই থাকে। বাট এই সিনেমাটারও 15তম দিনের কালেকশন ছিল 26 লাখ প্লাস। এটাও কিন্তু একটা বেশ স্ট্রং একটা নাম্বার। এন্ড লাস্ট বরবাদ কিন্তু বরবাদ করে দিয়েই যাচ্ছে। বরবাদ এখনো যে হোল্ড বজায় রাখতে পেরেছে, এটা যদি আর 3 থেকে 4 সপ্তাহ রাখতে পারে, সেইখানে তুফানের রেকর্ড তো ব্রেক করবে, সেই সাথে জওয়ানের রেকর্ডও কিন্তু ব্রেক করার সম্ভাবনা অনেক বেশি। বরবাদের 15তম দিনে কালেকশন ছিল প্রায় 7 লাখ। ইটস হিউজ। এই সোর্সটা বিএমআর পেজ থেকে নেওয়া, এটা আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি। আর যেহেতু তাদের কালেকশনে কয়েকটা মাল্টিপ্লেক্স ইনক্লুড থাকে না, সো সেই ক্ষেত্রে কালেকশনটা কিন্তু আরো বাড়বে। ওভারঅল এবার এদের 4টা সিনেমারই ওয়ার্ড অফ মাউথ বেশ ভালো, স্ট্রং। সো আশা করা যাচ্ছে এই 4টা সিনেমাই লং রানে যেতে পারে। আপনাদের কাছে কি মনে হয়, বরবাদ কি মাল্টিপ্লেক্স থেকে জওয়ানের রেকর্ড ব্রেক করতে পারবে নাকি পারবে না? সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।